মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ফলে সরকারিভাবে চালু হল মালয়েশিয়া কলিং ভিসা। দেখুন বৈধ এজেন্সির তালিকা। কবে শুরু মেডিকেল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মালয়েশিয়া কলিং ভিসা কি সত্যিই সরকারিভাবে চালু হয়েছে? সরকারিভাবে কোন এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। মেডিকেল টেস্ট কবে থেকে শুরু হতে পারে? প্রথম অনলাইন বৈঠকে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শ্রমবাজারে কতজন কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন A to Z সম্পূর্ণ আপডেট, গুজব নয়, বিশ্লেষণ সহ বিস্তারিত আলোচনা। সম্প্রতি আনোয়ার ইব্রাহিম এবং তারেক রহমানের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগের পর মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। প্রথমে যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে কি আলোচনা হয়েছিল? শ্রমিক সংখ্যা, নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতা, এজেন্সি নিয়ন্ত্রণ সবকিছু নিয়েই আজকের বিশদ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমরা বলবো সম্ভাব্য শুরুর সময়সীমা ও মেডিকেল প্রসেস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, এজেন্সি মনিটরিং এবং কর্মী সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে প্রধানত তিনটি বিষয় গুরুত্ব পায়। ১. নির্দিষ্ট কোটায় শ্রমিক নিয়োগ। ২. সরকার অনুমোদিত এজেন্সির তালিকা সীমিতকরণ। ৩. ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু। সরকারিভাবে কলিং ভিসা চালুর সিদ্ধান্ত। দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কলিং ভিসা সরকারিভাবে চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রাইভেট অনিয়ন্ত্রিত নিয়োগ কমে এসে কেন্দ্রীয়ভাবে তদারকি বাড়বে। বিশেষজ্ঞদের মতে এতে অতিরিক্ত অর্থ আদায় ও দালাল চক্রের দৌরাত্ম্য কমবে। তো আপনারা অতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন যে কোন এজেন্সির মাধ্যমে আবেদন করলে ভালো হবে, সেই এজেন্সির লিস্টগুলো কোথায় পাব? তো আর অপেক্ষা করাবো না, চলুন একে একে দেখে নিই সেই বৈধ এজেন্সির তালিকা। ১. এ গানি ওভারসিজ লিমিটেড, RL নং 2296। ২. এ ঝর্ণা ট্রেড ইন্টারন্যাশনাল, RL নং 1726। ৩. খায়ের ইন্টারন্যাশনাল, RL নং 2235। ৪. এটি ইন্টারন্যাশনাল, RL নং 2455। ৫. A1 ইন্টারন্যাশনাল, RL নং 861। মেডিকেল কার্যক্রম কবে শুরু হতে পারে? শ্রমবাজার চালুর ঘোষণার পরপরই মেডিকেল টেস্ট শুরুর প্রস্তুতি নেওয়া হবে। সম্ভাব্য প্রক্রিয়া: সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার নির্ধারণ, ডিজিটাল রিপোর্ট আপলোড ব্যবস্থা, সরাসরি ইমিগ্রেশন যাচাই। মেডিকেল পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে রক্ত পরীক্ষা, এক্স-রে, ড্রাগ টেস্ট এবং শারীরিক সক্ষমতা যাচাই। শ্রমবাজারে সম্ভাব্য খাতসমূহ: মালয়েশিয়ার শ্রমবাজারে প্রধানত নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন ও সার্ভিস সেক্টর। এই খাতগুলোতে কর্মী নেওয়ার সম্ভাবনা বেশি বলে বিশ্লেষকরা ধারণা করছেন। দৈনিক সাধারণত ৮ ঘণ্টা কাজ এবং অতিরিক্ত সময়ে ওভারটাইম সুবিধা প্রযোজ্য থাকবে। আবেদনকারীদের জন্য সতর্কতা: বাংলাদেশ থেকে আবেদনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন এজেন্সিতে আবেদন না করা, চুক্তিপত্র পড়ে বোঝা, অতিরিক্ত অর্থ লেনদেন না করা, মেডিকেল রিপোর্ট নিজে যাচাই করা। অন্যদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবার সরাসরি ডিজিটাল যাচাই প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, উচ্চ পর্যায়ের আলোচনা ও সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈধ এজেন্সির তালিকা প্রকাশ, মেডিকেল শুরুর তারিখ এবং আবেদন প্রক্রিয়ার ধাপ, এসব বিষয়ে পরবর্তী আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি মালয়েশিয়া যেতে আগ্রহী হন, তাহলে এখন থেকেই ডকুমেন্ট প্রস্তুত রাখুন এবং শুধুমাত্র সরকার অনুমোদিত চ্যানেল অনুসরণ করুন।